নমস্কার, আমি রূপাস রসোইঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি এগ চিলি সয়াবিন। সয়াবিন নিয়েছি এখানে 150 গ্রাম সয়াবিন নিয়েছি। 3টে ডিম নিয়েছি, ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি। 2টো আলু নিয়েছি, নুন জলে আলুটাকে সেদ্ধ করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম, এখানে একটা বড় ক্যাপসিকামকে ছোট পিস করে কেটে নিয়েছি টমেটো টুকরো, একটা বড় টমেটো টুকরো করে কেটে নিয়েছি 2টো পেঁয়াজকে এরকম করে ছোট ছোট পিস করে কেটে পাপড়িগুলো খুলে নিয়েছি। একটা গোটা রসুন ছুলে পরিষ্কার করে কুচি করে নিয়েছি প্রয়োজন মতো কাঁচা লঙ্কা, আর নিয়েছি ধনে পাতা। এই হচ্ছে আমার রান্নার উপকরণ। যেহেতু এগ চিলি সয়াবিন রেসিপি বানাবো, তার জন্য এরকম উপকরণটা নিলাম। আগেই আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে জল ফুটতে দিয়ে দিয়েছি। আমি সয়াবিনটাকে একটু ফুটিয়ে তারপর রেসিপিটা তৈরি করব। এরকম করে সয়াবিনটাকে একটু ফুটিয়ে নিলে খুব টেস্টি হয়, গন্ধটা চলে যায়। একটু নুন দিয়ে সয়াবিনটাকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম। সয়াবিনটাকে নামিয়ে নিচ্ছে। আমি আগে ঠান্ডা জলে সয়াবিনটাকে ভিজিয়ে চিপে জলটাকে ঝারিয়ে তারপর রান্না করব। এরকম করে সয়াবিন রেসিপি করলে দুর্দান্ত টেস্টি হয়। সয়াবিনটাকে আমি প্রিপারেশন একটু করে নিচ্ছি। একটা ডিম, পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো মেখে সয়াবিনটাকে আমি ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলোকে আস্তে আস্তে আমি সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। যেহেতু ডিম আর শুকনো লঙ্কা দিয়েছি, সয়াবিনের কালারটা খুবই সুন্দর আসবে। এরকম করে সয়াবিন রান্না করলে সয়াবিনের গন্ধ তো থাকেই না, খুবই টেস্টি হয়। আর যারা ডিম করবেন না, খাবেন না, তাহলে সয়াবিন ডিমটা বাদ দিয়েও এরকম করে ভেজে রান্না করলে দুর্দান্ত টেস্টি হয়। সয়াবিনটা তুলে নিলাম, সেই কড়াইতেই আর একটু পরিমাণে তেল যোগ করে দিলাম। এবার আমি যেই 3টে ডিম নিয়েছিলাম, ডিমটাকে ছোট ছোট লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। আমি ডিমটাকে হলুদ দেইনি, ডিমটাকে কয়েক চিমটি কর্নফ্লাওয়ার আমি ছিটিয়ে নিয়েছি, জাস্ট হলুদের মতো, যাতে সয়াবিনের ডিমের কুসুমটা আটকে থাকে। আপনারা ইচ্ছা করলে হলুদ দিয়েও ভাজতে পারেন, তবে আমি কর্নফ্লাওয়ারটা একটু হলুদের মতোই ছিটিয়ে তারপর এইরকম করে ডিমটা ভাজছি। তাহলে ডিমটা সুন্দর থাকবে, খুলে যাবে না, রান্নায় ব্যবহার করলে খুব দেখতেও ভালো লাগবে। এবার এই তেলে আমি আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন, প্লিজ একটা লাইক অবশ্যই করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে যারা প্রথম দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। এভাবে আলুটা ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে আলুর সাথে খুব সুন্দর করে ভেজে নেব। ক্যাপসিকাম খুব একটা বেশি ভাজার দরকার হয় না, একটু ক্রাঞ্চি থাকলে খেতে ভালো লাগে। এবার আলু আর ক্যাপসিকামটা নামিয়ে আমি মূল রান্নায় চলে যাব। সয়াবিনে আমরা একটা প্রোটিন জাতীয় খাবার, আমরা সবাই খেয়ে থাকি। এরকম করে রান্না করলে অনেকটাই টেস্টি হয়। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো সাদা তেল দিয়ে 1/2 টেবিল চামচ জিরে ফোড়ন দিয়ে আমি কুচিয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা টুকরোগুলো খুব সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আর 1/2 টেবিল চামচ আদা বাটা। খুব বেশি মশলার এখানে প্রয়োজন নেই। কাঁচা মশলাটা একটু ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো যোগ করে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে আদা জিরে গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে আমি কুচনো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, তার জন্য ঝালটা কম দিলাম। এখানে আমি একটু সস যোগ করছি। এখানে 1/2 টেবিল চামচের মতো চিলি সস দিলাম আর 1/2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিলাম। একটু জল দিয়ে সসের সাথে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেয়। একটু নুন দিয়ে দিলে মশলাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি
পেঁয়াজের টুকরো আর টমেটোর টুকরোগুলো দিয়ে একটু ভাজা করে নেব, মশলার সাথে কষিয়ে নেব। পেঁয়াজটাকেও বেশিক্ষণ ভাজবো না, তাহলে নরম হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা সয়াবিনটাকে দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। এরকম করে সয়াবিন রান্না করলে সয়াবিনটা খুব জুসি হয়, খেতেও প্রচণ্ড টেস্টি হয়। সয়াবিনটাকে একটু কষিয়ে নিলাম, দিয়ে পরিমাণ মতো গরম জল যোগ করে দিলাম ঝোলের জন্য। এবার কিছুক্ষণ কুক করে নেব। কিছুক্ষণ ঝোলটা একটু ফুটে উঠলে, পরবর্তী রান্নায় বেশিক্ষণ সময় লাগে না, সব যে রেসিপি যেহেতু ভাজাগুলো করা আছে। এবার ক্যাপসিকাম, আলু আর ডিমটাকে একসাথে দিয়ে খুব আলতো করে নাড়াচাড়া করে নেব। ঝোলটা ফুটে উঠেছে, নুনটাকে চেখে একটু পরিমাণে নুন দিলাম আর একটা দিলাম সুগার ফ্রি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দেবেন। ঝোলটা ফুটে উঠেছে, আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এগ চিলি সয়াবিন রেসিপি। বন্ধুরা যারা সয়াবিন তো সবাই খান, কিন্তু এরকম করে বানাননি, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস পেলে আমার কাজ করার উৎসাহ খুব বাড়ে। রেসিপিটা নামিয়ে আমি পরিবেশন করে দেব, ভাত, রুটি, পরোটার সাথে দুর্দান্ত যায়। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, দুর্দান্ত স্বাদের, যেমন গন্ধ তেমন দেখতে সুন্দর, অপূর্ব টেস্টি একটা সয়াবিন রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি।